নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনার সাহেব মনোজ ভার্মা এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার, আপনারা কলকাতা পুলিশ রাজ্য পুলিশকে নিয়ে অনেক বড়াই করেন। আজকে এমন একটা অডিও আপনাদের কাছে শোনাবো, সেই অডিওটা শোনানোর পর আপনারা দয়া করে শুনবেন। আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের 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 লালবাজার কিংবা লর্ড সিনা রোডের অফিস থেকে সেন্সার্ড হয়, আপনারা শোনেন, মনিটরিং করেন, সেন্সার নয় মনিটরিং করেন, আপনারা শোনেন যে কিছু বলা হলো কি না, খারাপ কথা কিছু বলা হলো কি না। আমরা মাঝে মাঝে আজকাল দুঃখে ফ্রাস্ট্রেশনে বলি কলকাতা পুলিশটা তুলে দিন, টেম্পোরারি হোমগার্ডদের দিয়ে দিন, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে দিন, তারা বাংলাটা ভালো চালাবে, আপনারা যেভাবে কলকাতা পুলিশ বা বাংলার পুলিশটা চালাচ্ছেন। হ্যাঁ, মনোজ ভার্মা সাহেব আপনাকে বলছি, রেসপেক্ট করি, তার আপনার উদ্দিকে রেসপেক্ট করি, আপনার অশোক স্তম্ভকে রেসপেক্ট করি, আপনার শিক্ষা আপনার পরিশ্রমকে রেসপেক্ট করি, কারণ আপনি অত্যন্ত দক্ষ একজন ভালো পুলিশ অফিসার ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে সব শেষ। রাজীব কুমার ওয়েস্টেড ট্যালেন্ট, অসম্ভব ট্যালেন্টেড একজন পুলিশ অফিসার, আইপিএস অফিসার, কিন্তু কীভাবে নিজেকে শেষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে। 100 ডায়াল, আপনারা জানেন, বাংলার মানুষকে বলছি 100 ডায়াল শুনেন, জানেন তো? কলকাতায় যদি হঠাৎ কোনো অঘটন ঘটে, আপনি 100 ডায়াল করলে সঙ্গে সঙ্গে লালবাজার থেকে আপনার ফোন ধরে অ্যাকশন প্ল্যানের কথা তারা বলে দেন, তারা অ্যাক্টিভিটি শুরু করে দেন। 100 ডায়ালটা হচ্ছে এমার্জেন্সি নাম্বার। আপনার বাড়িতে হঠাৎ ডাকাতি হচ্ছে, আপনি কী করবেন? 100 ডায়াল করেন। আপনার বাড়িতে আপনার কোথাও একটা আগুন লেগে গেছে, আপনি কোথাও এমার্জেন্সি জানাতে পারছেন না, থানার ফোন নাম্বার মনে পড়ছে না, আপনি 100 ডায়াল করলেন, তারা থানাকে জানাবেন। 100 ডায়ালটা হচ্ছে এমার্জেন্সি নাম্বার। সেই এমার্জেন্সি নাম্বার নিয়ে বারবার আমরা অভিযোগ পাই, বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ পেয়েছি। কিন্তু আজকে এমন একজন মানুষের কাছ থেকে শুনলাম, গতকাল রাত্রিবেলা গভীর রাতে ঘটনাটা ঘটেছে। মানুষটির নাম হচ্ছে তরুণ মণ্ডল, পেশায় একজন ক্যাব চালক। বিষ্ণুপুরে সিএনজি গ্যাস ভরতে গিয়েছিলেন, তিনি ফিরছিলেন বা যাচ্ছিলেন সেই সময় আচমকা চেকপোস্টে সেখানে পুলিশ তাকে দাঁড় করায়, বিষ্ণুপুরের পুলিশ। তার কথা অনুযায়ী আমি তার অডিওটা শোনাব। এবং তারপর একটা মৃতদেহ গাড়িতে তুলে দেওয়া হয়, সামনে বসিয়ে দেওয়া হয় যে মানুষটি মারা গেছেন তার স্ত্রী এবং একটা বাচ্চাকে। এবং সেই ভদ্রমহিলা পরবর্তীকালে ক্যাব চালককে বলেন ও তো সুইসাইড করেছে, অর্থাৎ যে মানুষটির মৃতদেহ পেছনে তোলা আছে সে সুইসাইড করেছে। ক্যাব চালক চেকপোস্টে পুলিশদের বলেন যে আমি তো নামাতে পারবো না বডি, কারণ আমার কলার বোন ভাঙা আছে, আপনারা কেউ যাবেন না? পুলিশ বলে না, আমরা কেউ যেতে পারবো না, তোমরা যাবে, যাও বাঙুরে গিয়ে নামিয়ে দিয়ে এসো। তক্কাতক্কি হয়, শেষ পর্যন্ত জোর করে টেলিফোনেও কারুর একটা নির্দেশ আসে, শেষ পর্যন্ত ক্যাব চালক তরুণ মণ্ডল গাড়িতে করে সেই মৃতদেহ এবং তার কথা অনুযায়ী মৃতদেহ এবং তার স্ত্রী তার বাচ্চাকে পাশে বসিয়ে গাড়ি নিয়ে যান। এবং যেতে যেতে তার মনে হয় আমি 100-তে ডায়াল করে ঘটনাটা জানাই। 25 মিনিট ধরে 100-তে ডায়াল করেছেন ক্যাব চালক তরুণ মণ্ডল, যে কলকাতা পুলিশকে পুরো বিষয়টা জানানো। কারণ বিষ্ণুপুর রাজ্য পুলিশের অধীন, রাজীব কুমারের অধীন, সেখানকার পুলিশ এই কীর্তি করছে। নিজেরা গেলেন না, কোনো অ্যাম্বুলেন্স ডাকতে পারতেন ডাকলেন না, অন্য কোনো গাড়ির ব্যবস্থা করতে পারতেন করলেন না। একটা ক্যাব চালককে সিএনজি গ্যাস ভরতে যাচ্ছিল, তাকে গাড়ির গতিমুখ ঘুরিয়ে বলেন যাও বাঙুরে গিয়ে নামিয়ে দিয়ে এসো। কত দূর? 12 কিলোমিটার দূরে বাঙুরে গিয়ে নামিয়ে দিয়ে এসো। ড্রাইভারটি বাধ্য হয়ে ধমকানি খেয়ে চমকানি খেয়ে শেষ পর্যন্ত সেই মৃতদেহ পেছনে, সামনে ভদ্রমহিলা, তার ভদ্রমহিলার সঙ্গে একটা কোলে বাচ্চা, এবং তাকে নিয়ে সেই গাড়ি নিয়ে 12 কিলোমিটার ট্রাভেল করে শেষ পর্যন্ত বাঙুর হসপিটালে আসেন। সেই বাঙুর হসপিটালে এসে শেষ পর্যন্ত পুলিশের কাছে, অবশ্য বাঙুর হসপিটালের ভেতরে যারা অফিসার দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে ভালো ব্যবহারটা পান। কিন্তু এই পথটায় অনেকক্ষণ ধরে, প্রায় 25 মিনিট, তরুণ মণ্ডলের কথা যদি সত্যি হয়, প্রায় 25 মিনিট ধরে 100 ডায়াল করে গেছেন। করতে 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 শেষকালে টেলিফোনটা ধরা হয়, এবং ধরার পর সে ভদ্রলোক, এই তরুণ মণ্ডল, সমস্ত ঘটনাটা জানান। এবং সেই ঘটনাটা জানানোর পর শেষ পর্যন্ত কাজ হয়। তরুণ মণ্ডল বলেন যে শেষ পর্যন্ত ফোন টোন আসতে শুরু করে, ডায়মন্ড হারবার পুলিশের বোধহয় ফোন আসে বা কলকাতা পুলিশের ফোন টোন আসে। ওই বাঙুর হসপিটালের পুলিশ যারা দায়িত্বে ছিলেন তারা অন্তত সহযোগিতা করেন, ভেতরের লোক নিয়ে আসেন, এসে বডিটাকে ভেতরে ট্রান্সফার করা। আমি তরুণ মণ্ডলকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা, যে আপনাকে যে এতটা পথ নিয়ে আসতে হলো, এর গাড়ি ভাড়াটা মিটিয়েছে বাঙুর পুলিশ? বলো না, বলেছে তুই এসে পরে নিয়ে যাবি, তুই এসে পরে নিয়ে যাবি। অর্থাৎ এই 24 কিলোমিটার আবার গিয়ে ওই কোনো এক ফাঁড়ি থেকে তাকে টাকা নিয়ে আসতে হবে, এই গাড়ি ভাড়াটা। পুলিশের উচিত ছিল না অ্যাম্বুলেন্স টাকা, পুলিশের উচিত ছিল না এমার্জেন্সি কোনো গাড়ির ব্যবস্থা করা, পুলিশের উচিত ছিল না নিজেদের সঙ্গে যাওয়া,
পুলিশের উচিত ছিল না থানা থেকে লোক ডেপুট করা, থানার গাড়ির সঙ্গে যাওয়া? কিছুই হয়নি। আপনারা কিভাবে চালাচ্ছেন রাজীব কুমার পুলিশটাকে, আপনারা কিভাবে চালাচ্ছেন মনোজ ভার্মা পুলিশকে? কেন মানুষের পুলিশের ওপর ভরসাটা চলে যায়? এই ক্যাব চালক দুঃখ করে যন্ত্রণা নিয়ে বলছিলেন, আজকে সকালে যখন ফোন করলেন আমি তার অডিও বক্তব্যটা রেকর্ড করেছি, তিনি বলছিলেন, দুঃখ করে বলছিলেন যে 25 মিনিট ধরে 100 ডায়াল করার পর শেষ পর্যন্ত তারা ফোন ধরেন। মানুষ বিপদে পড়লে কাকে ফোন করবেন, কোন পুলিশকে ফোন করবেন? আমি এই 100 ডায়াল নিয়ে অতীত একাধিক অভিযোগ পেয়েছি, সংবাদপত্রেও সেগুলো বেরিয়েছে। কিসের জন্য রাখেন তাহলে 100 ডায়াল? তুলে দিন না। আমরা যদি জানি কলকাতা পুলিশ নেই, আমরা যদি জানি লালবাজারে টেম্পোরারি হোমগার্ডরা বসেন আর ওই সিভিক ভলেন্টিয়াররা বসেন, আমাদের কোনো এক্সপেকটেশন থাকবে না। কিন্তু যখন কলকাতা পুলিশ থাকবে, কলকাতা পুলিশের কমিশনার থাকবে, অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা থাকবে, ডেপুটি কমিশনাররা থাকবেন, পুলিশ কমিশনার বড় বড় কথা বলবেন, 100 ডায়াল করলে এমার্জেন্সি আপনি রিপ্লাই পাবেন, আপনি 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 সার্ভিস পাবেন, সব যখন বলা হয় তখন কি অভিজ্ঞতা একজন ক্যাব চালকের গতকাল হয়েছে। আমি আজকের এই প্রতিবেদনটা পেশ করছি, আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। ক্যাব চালক তরুণ মণ্ডলের কথাটা শুনুন মনোযোগ দিয়ে, 1 নম্বর। দ্বিতীয়ত যে প্রশ্নটা আজকে, বিষ্ণুপুর থানার পুলিশ, বিষ্ণুপুর থানার পুলিশের কি ভূমিকা হওয়া উচিত ছিল? থানার গাড়ির সঙ্গে সঙ্গে যাওয়া উচিত ছিল না? একটা অ্যাক্সিডেন্ট হোক, একটা সুইসাইড হোক, যাই হোক, আমি জানি না কি ঘটেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি অ্যাকম্পানি করা উচিত ছিল না? কী করছেন তারা? রাজীব কুমার, আপনি বিষ্ণুপুর থানার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না? এই অডিও যদি সত্যি হয়, তরুণ মণ্ডলকে ডেকে পাঠান, তার মুখ থেকে সমস্ত ঘটনাটা শুনুন, তার টেলিফোন নাম্বার আছে। আরও দুঃখজনক কী জানেন, তরুণ মণ্ডল পরবর্তীকালে আমাদের ফোন করে বলছেন ক্যাব চালক যে কোনো একটা নাম্বার থেকে আবার ফোন করে আমাকে আজকে দুপুরবেলা ধমকানি দেওয়া হচ্ছে। কেন জানিয়েছ? মানে ভাবখানা হচ্ছে 100তে কেন জানিয়েছেন আপনি? আপনাকে বলা হয়েছে যাবেন আপনি চাকর বাকর নাকি? হ্যাঁ, মানুষের পুলিশের ওপর আস্থাটা কোথায় চলে যায় আয়নার সামনে দাঁড়িয়ে এরা বোঝেন না। আমি জানি না, আমি 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 তরুণ মণ্ডল ক্যাব চালকের কথাটাই বিশ্বাস করব। আদতে একজন গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ, তিনি অনেক যন্ত্রণা নিয়ে আমাকে আজকে টেলিফোন করেছেন, আমি তার বক্তব্যটা রেকর্ড করেছি, শুধু আপনাদের শোনানোর জন্য নয়। কলকাতা পুলিশ শুনুক, রাজ্য পুলিশ শুনুক, রাজীব কুমার আপনি শুনুন, মনোজ ভার্মা আপনি শুনুন, এবং বিষ্ণুপুর থানা পুলিশের চেকপোস্টের ব্যাপারে আপনারা কেন ব্যবস্থা নেবেন না? কিসের জন্য ব্যবস্থা নেবেন? একটা পরিবারে যখন কোনো দুর্ঘটনা ঘটে, পুলিশের নজরে যখন আসে, পুলিশের কি দায়িত্ব একটা ক্যাবে তুলে বডিটাকে তুলে দিয়ে দেওয়া, ব্যাস দায়িত্ব শেষ? ইজ ইট দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি? আমি বলছি, মাইনেটা কার পান? সাধারণ মানুষের ট্যাক্সের দেওয়ার টাকায় আপনাদের সংসার চলে, আপনারা মাইনে পান। আমি বলছি এই ঘটনাটা যদি সত্যি হয়, যে অডিওটা আপনাদের কাছে আমি শোনাবো, আমি রাজীব কুমার আপনাকে বলছি, আপনাকে মনোজ ভার্মা আপনাকে বলছি, যদি সত্যি হয়, রাজীব কুমার কি আপনি বিষ্ণুপুর থানা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? যারা তুইতকারী করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? একজন ড্রাইভার, কে অসহায় ড্রাইভার রাস্তায় তার গাড়ি ধরে বডিটা তুলে দিয়ে যারা দায়িত্ব সেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এবং পরে যারা চমকেছেন, যদি সেটা সত্যি হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? 100 ডায়াল করার পর যারা ফোন ধরেননি সেই সময়টা, সেই লম্বা স্প্যানে প্রায় 25 মিনিট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? নাকি এটাই সিস্টেম আর তাই দায়টা এড়িয়ে যাবেন, কোনো কথা বলবেন না? আপনারা চাইলে কলকাতা পুলিশ, বলছি, তরুণ মণ্ডলের ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো, ক্যাব চালকের, কথা বলুন, আপনাদের কাছে আছে নাম্বার, 100 ডায়াল করেছেন যখন সেখানে রেজিস্টার্ড হয়েছে, বিষ্ণুপুর থানার কাছে আছে নাম্বার, চেকপোস্টের কাছে আছে নাম্বার, ডাকুন, ডেকে তার টাকা পয়সাটা মেটান। সেটা তো পুলিশের দেওয়ার দায়িত্ব, প্রশাসনের দেওয়ার দায়িত্ব। সে টাকা পয়সা মেটান, এবং যে যে পুলিশ অফিসার এই অসভ্যতার সঙ্গে জড়িত আছে তাদের শাস্তি সুনিশ্চিত করুন। তাহলে আমরা আবার প্রতিবেদন করব এই বিষয় নিয়ে। চলুন আজকে কি মর্মান্তিক অভিজ্ঞতা তরুণ মণ্ডলের হয়েছিল সেই কাহিনীটা শুনুন নতুন বাংলায়। নমস্কার তরুণবাবু, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ স্যার বলুন। বলছি, গতকাল রাতে একটা ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আপনি বোধহয় ওলা উবেরের গাড়ি চালান, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই গাড়িতে আপনার রাত 1টার সময় আপনার সঙ্গে একটা ঘটনা ঘটিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ। একটু আমাকে বলবেন ঘটনাটা কি ঘটেছে? একটু জোরে দ্রুত বলবেন। আমি যাচ্ছিলাম বিষ্ণুপুর থানার ওপর দিয়ে যেতে হয় নেপালগঞ্জে হাটে, যেখানে সিএনজি পাওয়া যায়। কলকাতাতে সিএনজির প্রচুর অভাব, যার জন্য আমি ওখানে নিতে যাচ্ছিলাম। সেই সময় আমাকে বিষ্ণুপুর থানা পুলিশ আটকায়। ওখানে একজন ছিল ইউনিফর্মের মধ্যে, আর বাকি দুজন ছিল ব্লু কালার শার্ট পরে সিভিক। তারা গাড়ি আটকায় এবং আমি জিজ্ঞেস করি কি কারণে। বলে
তোর কোথায় যাচ্ছিস? আমি বললাম সিএনজি নিতে যাচ্ছি। বলে গাড়িটাকে সাইড কর। আমি গাড়িটাকে সাইড করলাম। তারপরে ওরা কি করলো, কোনো একজন কারুর ফোন থেকে কি করলো না করলো জানি না, আমাকে এসে বলছে ফোনটা ধর। আমি ফোনটা ধরলাম। কেউ একজন ফোন করে আমাকে বলছে, এই তুই আগে গিয়ে ওই যে পেশেন্ট আছে পেশেন্টটাকে বাঙুরে ফেলে দিয়ে আয়, তারপর তুই সিএনজি নিবি, আমি তোদের সিএনজি ভরে দেবো। কিন্তু স্যার আমি যখন গিয়ে স্পটে পৌঁছালাম তখন দেখলাম ওরা ওই যে অফিসার গাড়ি আটকেছে সেই অফিসার কোলে করে নিয়ে এলে একজন লোককে নিয়ে এসে আমার পিছন সিটে শুইয়ে দিল, এবং তার বউ চোখে দেখতে পারে না, তার একটা কোলে বাচ্চা, সামনে তাকে বসিয়ে দিয়ে আমাকে ওই নিয়ে চলে যা। আমরা এইটা কি করে হয়? আপনি আমার গাড়ি আটকেছেন, আপনাদের কাউকে যেতে হবে। বলে চেক পোস্টটা কে দেখবে? আমরা কেউ যাব না, তুই নিয়ে যা, আমাদের ওখানে লোক আছে নামিয়ে নেবে। আমি বললাম আমার কলার বোন ভাঙা, আমি কিন্তু নামাতে পারবো না। বাঙুরে 6 ডিসেম্বর আমার মা মারা গেছে, তখন আমাকে নিজের মাকে আমাকে নামাতে হয়েছে, সব কিছু করতে হয়েছে। আমার ছেলে ছিল, আমার দাদা ছিল, সব। ওখানে কোনো লোক থাকে না, কিন্তু কিছুতেই শুনলো না, পাঠিয়ে দিল আমাকে। তারপর থেকে সেই অফিসার আর ফোন তোলে না, কিছু না। তারপর আমি লালবাজারে ফোন করি, লালবাজার 25 মিনিট আমার ফোন রিসিভ করেনি, 100। 25 মিনিট পর আমি কন্টিনিউ করতে থাকি। আমি যখন বাঙুর হসপিটালে গেটে গিয়ে পৌঁছাই তখন লালবাজারে ফোন পাই এবং তাদের সঙ্গে কথা বলি, এবং তারা আমার সঙ্গে কোঅর্ডিনেট করে বাঙুর হসপিটালকে ইনফরমেশন দেয়। এবং বাঙুর হসপিটালে যে অফিসার ছিলেন পুরাইলি এত ভালো ব্যবহার করেছে, এবং যে মহিলা 2জন অফিসার ছিলেন এত ভালো ব্যবহার করেছে আমি ভাবতেই পারি না, বলতে পারি না। ওনারা যথেষ্ট আমাকে হেল্প করেছে, এবং আমার অ্যাটিটিউড দেখে আমি বুঝে ওনাদের বললাম, দেখুন আমরা তো খেটে খাচ্ছি, কালকের 15 তারিখ আমার ইএমআই আছে, আর এইভাবে আমাদের হ্যারাসমেন্ট করে কি মানে হয়? গাড়িতে বিষ্ণুপুর থানার পুলিশ পেশেন্ট বলে বডি তুলে দিয়েছে। কারণ আমি 100 মিনিটে যাওয়ার পরে ওনার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, উনি শ্বাস প্রশ্বাস কিছুতে নিচ্ছে না, বলে ও তো সুসাইড করেছে 4 ঘন্টা আগে। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনি যখন জানেন সুসাইড করেছে, তাহলে আপনি কেন এইটাকে আমার গাড়িতে তুললেন? আপনাদের কি অ্যাম্বুলেন্স ছিল না? কেন গাড়ি ধরে জোর করে তুললেন? এটা তো পাবলিক কার, এটা মানুষ, আপনারাও বাড়ির লোক ওঠে, আমারও বাড়ির লোক ওঠে, সবাই ওঠে, আমরা তো পাবলিককে সার্ভিস দিচ্ছি। আপনারা কেন রাত্রেবেলায় গাড়ি ধরে আমাকে জোর জবরদস্তি তুলে দিলেন? তখন দাঁত কাছে। তারপর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট আমাকে ফোন করেছিল, আমি সেম জিনিস ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট বলছি আমরা কি করবো, আমাদের ইনফরমেশন করে নিতে। আমি স্যার ইনফরমেশন নিতে, আপনি ডিস্ট্রিক্ট পজিশনে বসে আছেন, আপনার আন্ডারে এই থানাতে এই পুলিশগুলো এই করছে, আপনারা এগুলো কিছু করতে পারছেন না? আমাদের আরেকজন করছে, আমার যে 4 ঘন্টা লস হলো, আমি একটা পয়সা পেলাম না, আমাকে এত পুলিশের সঙ্গে হ্যারাসমেন্ট হতো। কাল যদি আমি লালবাজারে বুদ্ধি করে ফোন না করতাম, কিছু না করতাম, কিংবা ওনার ওয়াইফকে যদি না পাঠাতাম, ওরা যাত্রার লাশ যাকে তাকে পাঠিয়ে এরকম পাঠিয়ে দেবে, তা আমরা তো ফেসে যাবো কালকে। তো আমার বক্তব্য, এর কি কোনো বিচার হবে না? পুলিশ কমিশনার কি করছে? আপনার কাছে কোথায়? তরুণবাবু আমি থামাচ্ছি, আপনার কাছে 2-3টে প্রশ্ন। সেটা হচ্ছে বাঙুর হাসপাতাল যেখান থেকে বডি তুলেছেন, বাঙুর হাসপাতাল কত দূর? যেখান থেকে বডি তুলেছি বাঙুর হসপিটাল নাই করে 10 থেকে 12 কিলোমিটার হবে। 10 থেকে 12 কিলোমিটার। আর হ্যাঁ। এবার আপনাকে কোনো পয়সা করি পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে বডিটা শিফটিং এর জন্য? 1 পয়সা দেওয়া নেই। যাওয়ার সময় আমাকে বলেছে তুই চলে যা এখান থেকে, নিয়ে গিয়ে বডিটা দিয়ে এসে এইখানে এসে নিয়ে দিবি। ওইখানে কোনো পুলিশ ফাঁড়ি নেই, কিচ্ছু নেই। তারপরে আমি যখন ফোন করে ওদের পাই, ওই ওনাদের যে সিনিয়র অফিসার আছে বলে তুই আয়, এসে এখানে নিয়ে যাবি, বলবি নেপালগঞ্জ হাটে কোথায় পুলিশ ফাঁড়ি আছে ওখানে সে টাকা নিয়ে যাবি। কারণ এই কথাটা বলার মানে হচ্ছে আমি যেহেতু ওই অফিসারের নাম্বার ওই ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্টে দিয়ে দিচ্ছি, লালবাজারে দিয়ে দিচ্ছি, সব জায়গায় নাম দিয়ে দিচ্ছি, এই অফিসার আমার গাড়িতে পেশেন্ট বলে বডি তুলে দিয়েছে। তাই ওদের একটা রাগ, বলে তুই এখানে টাকা নিয়ে যাবি। আমি ঠিক আছে আমি যাবো টাকা আনতে, আমার টাকা লাগবে না, কিন্তু সামনাসামনি করবো আপনাদের। কিসের জন্য রাত্রেবেলা আমার গাড়িতে বডি তুলেছেন? মানে আলটিমেটলি এবার টাকাটাও আপনি পেলেন না, না, টাকা তো আমি পাইনি। করলো পুলিশ, এবং হ্যাঁ। পুলিশ অফিসার যিনি তুলেছেন তার নামটা কিছু জানতে পেরেছেন? নামটা স্যার আমি এইটুকু জানি, মানে ওনার তো বুকে কিছু ছিল না, কিন্তু পাশ থেকে কেউ বলছিল হ্যাঁ মিত্র স্যার মিত্র স্যার। হ্যাঁ, ওনার নাম্বার হচ্ছে 629। না ফোন নাম্বারটা বলার দরকার নেই। আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত গাড়িতে তুলে দেওয়া হলো, এবার আপনাকে যদি সিএনজি ভরার জন্য বা যাই হোক ছেড়ে দিন, টাকা নিতে যেতে হয়, তাহলে মানে বাঙুর হসপিটাল থেকে সেই চেকপোস্টের দূরত্ব কত হবে? 14 কিলোমিটার। 14 কিলোমিটার, মানে 14 কিলোমিটার 12 থেকে 14 হবে। মানে আপনার বাড়ি থেকেও তাই প্রায়? হ্যাঁ, প্রায়। এবার আপনার বাড়ি থেকে তাদের কাছ থেকে এই বাবদ টাকাটা নেওয়ার জন্য মানে প্রায় 28 কিলোমিটার আপ এন্ড ডাউন করতে হবে, তাই তো? হ্যাঁ।
সেটাতে কিন্তু ওই অফিসার ক্লু দেখাচ্ছে, বলছে আপনারা তো সিএনজি নিতেই আসেন, এসে নিয়ে যাবেন একবার, আপনার সঙ্গে আমার দেখাটা হয়ে যাবে। মানে এইবার আপনাকে থ্রেটনিং দেওয়ার পালাটা শুরু হবে যে আপনি কেন হ্যাঁ। লালবাজারে জানিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, লালবাজারে যে আপনি 100-তে ফোন করেছিলেন, কতক্ষণ বাদে ফোন পেয়েছিলেন? 20 থেকে 25 মিনিট মানে আপনি ফোন করে গেছেন, লালবাজার ফোন ধরেনি, কন্টিনিউ রাত্রির 1টা থেকে মানে 1:20-25 পর্যন্ত আপনার মানে প্রায় হ্যাঁ 100-তে ফোন করে গেছেন। আপনার অভিজ্ঞতাটা এই মনোজ ভার্মার জানা দরকার, তিনি বড় বড় কথা বলেন না কলকাতা পুলিশকে নিয়ে। আর রাজীব কুমারেরও জানা দরকার যে তার বিষ্ণুপুর থানার পুলিশ কি করছে। অনেক ধন্যবাদ তরুণবাবু, আপনার বাকি কিছু ঘটনা ঘটলে আমাদের একটু জানাবেন। অবশ্যই স্যার, আপনাদের বলার জন্যই তো আমরা রয়েছি, কারণ আমরা প্রবলেম ফেস করছি, আমরা খেতে পাচ্ছি না, আমাদেরকে জ্বালিয়ে যাচ্ছে।